খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি, কবর খনন করা হয়। মানুষ যখন মারা যায়, মানুষের রূহ নিয়া বাবা মালাকুল মউত প্রথম আসমানের দরজায় চলে যায়। রূহটা ফেরেশতা আজরাইলের হাতে প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। যদি জান্নাতি হয়, দরজার দারোয়ান ফেরেশতা বলে, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। বলবে হ্যাঁ, আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করে না, তাড়াতাড়ি খুলে দিই। জান বাবা, দরজা খুলে দেওয়া হবে, সব দরজা খুলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। রূহ জান্নাতের ভিতর ঘোরাঘুরি করবে। আসার সময় আজরাইল নিজ হাতিরি ওই জান্নাতির নামটা জান্নাতির খাতা ডায়েরির মধ্যে লিখে দিবে। রূহ নিয়া জমিনে আসবে। একজন নাফরমান সুদখোর ঘুষখোর হারাম করে রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যায়, অনুমতি দেয় না রে, রূহ নিয়ে জমিনে আসে। এই জমিনেরও বাবা দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে আর যাওয়া যায় না। সৈয়দ বাবাজি তামার পাহাড় আছে, সীসার পাহাড় আছে, লোহার পাহাড় আছে, 28 মাইল নিচে দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভেতর ঢুকবে। বাবাজি রূহ নিয়ে জমিনে আসবে। রূহ দেখবে বাবা কেউ বাঁশ কাটতেছি, কেউ কবর খনন করতেছি, কেউ কান্না করতেছি, কেউ বাবা ও বাবাজি গরম পানি করতেছি, এইভাবে চিৎকার করবি। আল্লাহর নবী কে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীজি মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো নবী? সবচেয়ে বেশি কষ্টের সময় কোনটা গো নবী? নবীজি বলেন, আয়েশা, মানুষ যখন মরে যান ইন্তেকালের পরে 3টা যন্ত্রণা আছে রে। যখন বাবা মরে যায়, মা মরে যায়, ঘর থেকে যখন ইন্তেকাল হয়ে যায়, সন্তান যখন বাবার লুঙ্গি খুলে রে, যখন গেঞ্জি কেসি দেয়া কাটা শুরু করে দেয়, রূহটা ফেরেশতার হাতের মধ্যে থাকে, তখন রূহ চিৎকার করে বলে, এরে বাবা, জীবনে অনেক লুঙ্গি পরেছি, জীবনে অনেক গেঞ্জি পরেছি, আমি বাবা তো আর জীবনে লুঙ্গি গেঞ্জি পরব না। আমার জীবনের শেষ লুঙ্গি শেষ গেঞ্জিরি আমাকে কিছুক্ষণ পরতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না তার বাবার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে দি, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলি। যত আদরের হোক কাপড় চোপড় গায়ে রাখবে নারী। লন্ডনে যদি মারা যাও, আমেরিকাও যদি মারা যাও, বাবাজি কোটিপতিও যদি হও, শিল্পপতিও যদি হও রে, তোমার কাপড় রাখবে না, টানিয়া টানিয়া খুলে ফেলবে রে। বাবাজি কত আদরের ছেলে আছি, মরে গেলে বাবা কাপড় রাখে নাই। পৃথিবীর কোনো বাবা বলে নাই আমার ছেলের কাপড় খুলতে পারবে না। পৃথিবীর কোনো বাবা বলে নাই, পৃথিবীর কোন সন্তান বলে নাই আমার বাবার লুঙ্গি খুলতে পারবা না, আমি দামি কাপড় দিয়ে কবরে রাখবো। ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন, নবী বলেন, আয়েশা, যখন কানিয়া টানিয়া খোলা হয়, মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। এটা হলো ইন্তেকালের পরে প্রথম যন্ত্রণা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা রে, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে নামায়া দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষে তোর মা মরে যাক, বাবা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামাই দিস না, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামাই দিস না, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিস। নবী বলেন, আয়েশা রে, আয়েশা, যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় লাশটা নামাইয়া দাও হয়, তখন রূহ বলে, বাবা এই খাটে আমি জীবনে আর কোনোদিন ঘুমাবো না রে, এই বিছানায় জীবনে থাকবো না রে, আমার কিছুক্ষণ এই খাটের মধ্যে ঘুমাইতে দাও। পৃথিবীর কেউ মানে না তার বাবা মার লাশ
ওই কাঠ থেকে নামায় দিই, কাঠ থেকে নামায় দেয়। নবী বলেন, আয়েশা, ইন্তেকালের পরে যখন লাশটা নিচু জায়গায় নামায় দেওয়া হয় তখন মুর্দার রূহ বড় কষ্ট পায়। কত কষ্ট করে খাট বানাইলাম, আমারে কি আর কিছুক্ষণ রাখবা না? এটা হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় জবান খুলে বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো, নবী বলেন, রে আয়েশা, 3 নম্বর যন্ত্রণা যখন বাবা মার লাশ ঘর থেকে বাহির করা হয় রে, ঘর থেকে যখন বাহির করা হয় তখন রুহ চিৎকার দিয়া বলে, বাবা, এই ঘর বানাতে প্রবাসী জিন্দিগি করেছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, ইট কিনতে কত মিথ্যা কথা কইছি, বালি কিনতে কত মিথ্যা কইছি, সীমানা নিয়ে কত ধাক্কা ধাক্কি করছি, আর জীবনে আমি বাবা এই ঘরে আসবো না রে, এই ঘরে তো আমি থাকবো না। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না তার বাবা মার লাশ ঘর থেকে বাহির করে রে। বাবাজি উসমানী মেডিকেলে যদি মারা যায় ঘরে আর প্রবেশ করায় না, সদর হাসপাতালে মারা গেলে আর তো ঘরেই নিবে না, বাড়ি বাবা মসজিদের খাটিয়া দেয়া বাড়ির আঙ্গিনার থেকে বিদায় দিয়ে দেয়। কথা হয় না? যন্ত্রণারই যন্ত্রণা, কেমন যন্ত্রণা! নবী বলেন, আয়েশা, যখন লাশটা বাহির করা হয় তখন রুহ বড় কষ্ট পায়, আর বলে, কিছুক্ষণ আমাকে আমার ঘরের মধ্যে রাখো। পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে বাহির করে দেয়। ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা। মায়ার নবী বলেন, যখন কাফন পরাইয়া জানাজার মাটি উপস্থিত করা হয়, রুহটা জানাজার মাটি উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। একজন ফেরেশতার হাতে রুহটা থাকে বাবাজি। জানাজার মাঠে সকল মুসল্লির উদ্দেশ্যে রুহ ভাষণ প্রদান করে। দুনিয়ার মানুষ শুনে না, কিন্তু ভাষণ রুহ দেয়, বলে, আমি তো জান্নাতি হইছি আল্লাহ রসুলের সুন্নত তরিকা চলার কারণে। আমি যেই পথে চলেছি তোমরাও সেই পথে আসবা, ও পথে জান্না। আর জাহান্নামী হলে কয়, তোমরা যদি জানতা আমি জাহান্নামী, জানাজা আসতা না, কান্না করতা না, কবর খনন করতা। এইভাবে রুহ নিয়া যখন কবরে রাখা হয়, কবরে যখন রাখা হয় বাবাজি, 3টা বাত তাকে কবরে নামায় দিয়ে 3টা বাত খুলে দেওয়া হয়। কথা হয় না? দেননি না, আর শক্ত করে বাঁধে কো আইনি আবার নাউজুবিল্লাহ, জোরে কা বাতগুলা খুলে দিবেন, চেহারা কেবলামুখী করে দিবেন, কেবলামুখী। নবীজি বলেন, আমি খাদিজাতুল কুবরাকে যখন কবরে নামায় দিছি, তার চেহারা কেবলার দিকে ঘুরাইতেছি, কিন্তু খাদিজার চেহারা কেবলার দিকে তাকে না, আসমানের দিকে সোজা হয়ে যায়। আমি নবী বারবার এইভাবে ধাক্কা দিতেছি, কেবলার দিকে চেহারা যায় না রে। আমি রসুল ভয় পেয়ে গেলাম, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? চেহারা কেবলার দিকে তাকে না, সোজা হয়ে যায়। বারবার নবীকে আমি চেষ্টা করি, কিন্তু খাদিজার চেহারা আরশের দিকে উঠে যায়। আল্লাহ বলেন, ও হাবিব, ও আমার দোস্ত, আপনার বিবি খাদিজাকে চেহারা কেবলার দিকে ধাক্কা ধাক্কি করবেন না। খাদিজার চেহারা কেবলার দিকে নয়, খাদিজার চেহারা আমার আরশে আজিমের দিকে থাকবে। জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, তখন বাবা মাটি যখন দেওয়া হয়, 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে ফিরিস্তা আসি। আমাদের দেশে অনেক আবার আছে 40 কদম যায় দোয়া করতে হয়। এটা একটা প্রতারণা বাবা, একটা ধোকাবাজির কথা। আমি যদি কবরের পাশে দাঁড়ায় থাকি, মুনকার নাকি অবশ্যই আসবে। এটা বলা হয়েছে 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে মুনকার নাকি আসে। আমি 40 কদম দূর গিয়ে দোয়া করবো এমন কোনো কথা নাই। আমি কেন 40 কদম দূর গিয়ে দোয়া করবো? আপনার কোন আমি পাশে দোয়া করলে মুনকার নাকি আসবে না? দোয়া করা সুন্নত তরিকা। কবর জিয়ারত যেইভাবে জিয়ারত করবো এইভাবেই করবো। সুন্নত তরিকা জিয়ারত কিভাবে, এটা হাদিস আছে, আমি সেইভাবে জিয়ারত করবো। মাইতের দাফনের পরে জিয়ারত করা কি সুন্নত? জিয়ারত করা কি?
আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা, যখন জিয়ারত করে অনেকে আবার আছে বাবাজি, বাবা তেলাওয়াত করে কবরের দিকে তাকাইয়া দোয়ার সময় আবার ঘুরে যায় কেবলার দিকে। নামাজের জন্য কেবলা শর্ত বাবা, দোয়ার জন্য কেবলা শর্ত না। যদি কেউ বলে আমি কেবলার দিকে ঘুরে যাব, তাকে বলবা আমি ওই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ চতুর্দিকে সমান দেখে, যেদিকে বান্দা কান্না করে সেদিকে আল্লাহ কবুল করে। কিন্তু জিয়ারতের তরিকা আছে, এইভাবে করব, তুমি যুক্তি দেখা চুক্তিবাদী হয়ে লাভ নাই। জিয়ারতের তরিকা যেভাবে এইভাবেই করতে হবে। কারণ জিয়ারত মানে হলো সাক্ষাৎ, জিয়ারত মানে কবরবাসীর সাথে সাক্ষাৎ। ও কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমি তোমাদের পরে কবরবাসী। হাজার হাজার মানুষ কবরে ঘুমে আছে, তারা আমাদের আগে কবরবাসী। এখানে আমরা যারা আছি একদিন সবাই হয়ে যাব কবরবাসী। কেবলামুখী থাকে, মাইয়িতের চেহারা থাকে কেবলামুখী। আর আমি যদি বাবা কেবলামুখী হই, মাইয়িতের সাথে সাক্ষাৎ হয় না রে। জিয়ারত মানে সাক্ষাৎ, ওর চেহারা কেবলার দিকে, আমি যখন চাবো তার চেহারার দিকে পূর্ব দিকে, তখন তার চাওয়া আর আমার চাওয়া একাকার হয়ে যাবে, জিয়ারত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এটাই সুন্নত তরিকা, জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। আমার বানের বাবাজি, কবরে যখন জিন্দা করা হবে মুনকার নাকির আসার আগে দুজন ফেরেশতা আসে, নাজির এবং বাশির। দুজন ফেরেশতা আসে মুনকার নাকির আসার আগে, তারা যাচাই করে বাবা লোকটা কি ভালো না মন্দ, মানদণ্ড করে মারতে। বাবাজি 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকির আসে না, ওরা আসিয়া রিপোর্ট দিয়ে দেয়, তখন মুনকার নাকির তাদের কবরে আসে না রে। ওরা আসে দেখি রিপোর্ট দিয়ে যে নবী বলেছেন দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। আরো জোরে বলি, ওরা বলবো যার যে দাড়ি আছে, যে লেবাস আছে, যে তরিকা আছে, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হতে পারে। 4 ব্যক্তির কবরে মুনকার নাকির আসে না। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালেহগণ, উলামায়ে কেরাম, আউলিয়া কেরামগণের কবরে মুনকার নাকির আসে না রে। সুবহানাল্লাহ বলি। বাবাজি নবীদের কবরে আসে না, সিদ্দিকগণের কবরে আসে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, মসজিদ নববীতে ইমামতি করতেছেন, নামাজের ভিতরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত আঘাত শুরু করে দিয়েছে। বাবা মারতেছে, যারা মারতেছে তারাও নামাজি, তারা বাবা মার শুরু করে দিয়েছে। মারতে মারতে ওমর ইবনুল খাত্তাবকে বাবা রক্তাক্ত করে দিয়েছে। হযরত ওমর ফারুক তখন ডান হাত দিয়ে পিছনে একজন সাহাবীকে টানিয়া নিয়া নামাজের বিছানা দিয়া কসুন, আমি ওমর মরে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। সুবহানাল্লাহ বলি। আমি ওমর মরে যেতে পারি, আমি ওমর মরে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আল্লাহু আকবার বলেন না। উনি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, কবরে রাখা হলো, স্বপ্নে একজন সাহাবীর সাথে দেখা হলো। বললেন ওমর তোমার কবরে কি মুনকার নাকির আসছিল নাকি? অনেক আসছিল ঠিক, আমি ওমরকে কোনো প্রশ্ন করে নাই, রাসূলুল্লাহ তো পাশি, বলে মুনকার নাকির আমার ওমরকে কোনো প্রশ্ন লাগবে না রে। আর শহীদের কবরে যদি বলে ও শহীদ তোমার রবকে, আর শহীদ তো রবের জন্য জীবন দিয়ে দিছে রে, শহীদ তো জীবন দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, আরো কি রবের পরিচয় লাগে নাকি? জীবন তো দিয়ে দিছে বাবা। মানুষের রক্ত পাক দামি, মানুষের রক্ত অনেক দামি, কিন্তু বাবাজি মানুষের রক্ত পাক পবিত্র দামি, কিন্তু আমার রক্ত যদি একটু কাটি বের হয়ে যায় রক্ত নাপাক, যে কাপড়ে লাগবে সেই কাপড় দিয়ে নামাজ হবে না রে। কিন্তু বাবাজি একটা রক্ত আছে, যে রক্ত কলস ভর্তি ভর্তি যদি বের হয়, ওই রক্ত নাপাক হয় না।
কলস ভর্তি রক্ত যদি বের হয়, এই রক্ত নাপাক হয় না। এটা হলো জঙ্গে শহীদ, যারা শহীদ হয়, শাহাদাত বরণ করে, তার কলস ভর্তি রক্ত যদি বের হয় বাবাজি, তার রক্ত পাক পবিত্র। যে জামা লাগবে সেই জামা সহ দাফন করা ইসলামের বিধান। সুবহানাল্লাহ বলি। হাশরের মাঠে আল্লাহ ভয়ঙ্কর কাহার হয়ে যাবে, সব মানুষ তর তর করে কাঁপবেরি, নবী রাসূলগণ কাঁপবি, কিন্তু কিছু লোক আল্লাহ দেখবেন জান্নাতের দিকে আল্লাহকে জিজ্ঞাসা না করে হাঁটিয়া হাঁটিয়া যাওয়া শুরু করছে। আল্লাহ কব তোরা কারা? আমার ভয়ে পয়গাম্বরগণ কাঁপতেছে, তোরা রে আমার জিজ্ঞাসা না করে এইদিকে কই যাস? তারা কামরা কর শহীদ, আমরা জান্নাতে চলে যাইতেছি। আল্লাহকে তোমরা যে শহীদ প্রমাণ কিরি? তারা বলবে দেখো আল্লাহ, আমাদের জামার মধ্যে এখনো রক্ত আছে। দিনের নবী বলেন তারা তখন জামা আল্লাহর কাছে এইভাবে নাড়া দিবি। নবীজি বলেন যখন নাড়া দিবি তখন তাদের জামা থেকে তাজা তাজা রক্ত জমিনে পড়তে দেরি হবে না রে। আল্লাহু আকবার না। প্রাণের বাবাজিরা রে, শহীদগণের কবরে মুনকার নাকি আসবে না। সালেহগণ, হক্কানি বুজুর্গানে দিন যারা আল্লাহ রাস্তায় জীবন কাটাই দিছে, তাদের কবর মুনকার নাকি আসবে না রে। জানিয়া রাখুন, আমার আপনার কবরে যখন মুনকার নাকি আসবে, তিনটা প্রশ্ন করবি, তিনটার মধ্যে তিনটার উত্তর দিয়ে দিতে পারি। কবর প্রথম স্টেশন বাবাজি, উত্তর যখন দিয়ে দিবেন আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দার কবরের সাথে, আমার বান্দির কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, তুমিও তেমনি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাইবো? কিয়ামত পর্যন্ত ঘুমাবে। কতদিন ঘুমাইবেন? 10 বছর নাকি না 20 বছর? এরকম ভালো লাগতো না বিয়ের বাড়িতে গিয়াই নাকি? কখন ওইটা আসা যাইব? যারা কবর গেছে আসতে পারছে? কেউ আসতে পারবে না রে। ও মামাজি, এটা আরেকটা জগৎ, ওই জগৎ থেকে এই জগতে আসার সুযোগ নাই বাবাজি। আমরা যেটা গর্ত করি এটাকে কবর বলা হয়, আমরা যেটা গর্ত করি এটাকে কবর বলা হয়। দাফনের পরে কবর থাকে না, এটা কবর জগৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এটা কবর জগৎ হয়ে যায়, এটা আরেকটা জগৎ বাবাজি, আরেকটা জগৎ বাবাজি। ঘুমাবি, ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবি, জান্নাতি মেজাজ গরম করে দাঁড়াবি, বলবে আল্লাহ একটু আগে ঘুমাইলাম, এখনো বুঝি বাঁশি বাজায় দিলারি। বাবাজি তারা টের পাবে না। জানিয়ে রাখেন কত বছর ঘুমাতে হবে মাটির নিচে। সর্বশেষ যেই লোকের রুহুটা কবজ করা হবে, যার পরে কোনো মানুষ নাই পৃথিবীতে, সর্বশেষ যেই লোকের রুহু কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর পর্যন্ত ঘুমাতে হবে। কত বছর? 40,000 বছর। এখন আমি আপনি কত বছর ঘুমাবো? কত বলেন ঠিক না? জোরে বলে। আর যদি কবরে উত্তর দিতে পারে না, আল্লাহ বলবেন তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে যোগাযোগ লাগায় দাও। একজন অন্ধ আটকাল ফেরেশতা আসবে বাবা, মোটা একটা বেন্দানি গদা নিয়ে কবরের মধ্যে আসবে, একটা বাড়ি মারবি 70,000 গজ নিচে দাবে যাবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে। নবী বলেন যেই গদা দিয়া জাহান্নামীদেরকে বাড়ি দেওয়া হবে, এই গদার ওজন কত জানোনি? যেটা দিয়ে পিটানো হবে মানুষকে। অনেক অস্ত্র আছে, জাহান্নামীকে পিটানোর অনেক অস্ত্র আছে। নবী বলেছেন 70,000 করে অস্ত্র আছে, অস্ত্রগুলো এক এক সময় এক একভাবে ব্যবহার করা হবে। আর যে গদা দিয়ে বাড়ি দেওয়া হবে, ওই গদার ওজন কত জানেননি? নবী বলেন জিন আর মানুষ সবাই মিলে এই গদার ওজন সামাল দিতে পারবে না। এত বিশাল গদা, বুঝেন বাড়ি, একটা বাড়ি 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবি, চিৎকার করবে। নবী বলেন ওর চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, দুনিয়ার মানুষ দুনিয়া পালায়া পাগল হয়ে যেত। ওই জাহান্নামীর কবরে আযাব চলতে থাকবে রে। কবর সবাইরে চাপা মারবি,
খবর সবাইকে চাপা মারবি। নবী বলেন মুমিনকে চাপা মারবে, ফাসেককে চাপা মারবে, ওলিকে চাপা মারবে। আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র মা যেমন ছেলেরে কুলে উঠায় হাত দিয়ে চাপ দিয়া ধরে, বন্ধুর সাথে দেখা হলে যেমনি বাবাজি কুলে উঠা বুক জড়ায় ধরে, বুকটা সিনা লাগায়, আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর এরপরে গুনাহগার ইমানদারকে কবর চাপা দিবি। কি পরিমাণ চাপা দিবে জানেননি? ওই পরিমাণ চাপ দিবি যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়ে তার জীবনের গুনাহ ক্ষমা করে হাসরের দিন জান্নাতি বানায়া উঠাবে। এরপরে ফাসেককে কবর চাপা দিবি, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবি, চুরমার করে ফেলবি। বাবাজি কবরের আযাব হবে, বিশ্বাস করতে হবে। না দেখিয়ে বিশ্বাস করি এটা ঈমান, যেদিন দেখব হবে প্রমাণ। কতক্ষণা অনেকে আছে আমাদের দেশে কবরের আযাব বিশ্বাস করে না। কতক্ষণ আছে কি না? এক লোক একদিন হুজুর আমাদের এলাকার এক লোক ডাক্তার সাহেব বলতেছে 18 খুন করছে, কবরে রাখছে, কিছুদিন পরে পুলিশ তারে কবর থেকে উঠাইছে, কিন্তু তার কাফনে একটা কাদা মাটিও লাগছে না। দিনে নবী জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষ কবরের আযাব দেখার চেষ্টা করবি। এই জন্য আল্লাহ কবরের মাইয়িতের আযাব রুহুর মধ্যে দেয়, দেহের মধ্যে দেয় না রে। কের মধ্যে দেয়? রুহুতে দিবে, দেহে দিবে না। আযাব চলবে আপনার পাশে, কিন্তু আপনি টের পাবেন না। দুজন যদি রাত্রে ঘুমান, একজন স্বপ্নে মদিনা জিয়ারত করে, আপনার কোন আপনি টের পাইবেন? কথা কনা কয়টা মুসর দেওয়া লাগছে? একটু না। পাশের লোক টের পায় না, মক্কা মদিনা জিয়ারত করে ওটা চলে আসছে। ঠিক ওই যে কবরের আযাব মাইয়িতের আপনার পাশে হবে, আপনি টের পাবেন না। আপনি কি হবেন না? কারণ দেখলে হবে প্রমাণ, না দেখে বিশ্বাসের নাম কি? ঈমান। আপনার কোন ওরা তো বলে আল্লাহ বলতি নাকি কিছু নাই। নাউজুবিল্লাহ কেন না? জোরে কা বলে মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এটার দ্বারা নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কা আপনার কোন বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়। আমি যদি কই এই মুহূর্তে এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরায় মাইক হরেন হয়েছে, আরেক টুকরায় ইউনিট হয়েছে, আরেক টুকরায় ব্যাটারি হয়েছে, আরেক টুকরায় স্ট্যান্ড হয়েছে, মাউথ হয়েছে, বায়েরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কইবেন অতকান ভালোই ছিলাম, ভাবছিলাম বালা এই যে তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে হুজুর টাইলে করতে কতক্ষণা। আপনার কোন লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে বললে যদি তার ছিঁড়া হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরা তার কেমন ছিঁড়ছে? কতক্ষণা মাতুন্নারি পুরা ছিঁড়ছে না? কইতে পারেন এরা বড় বড় শিক্ষিত, আবার তার ছেড়ে কেমনি শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে। কতক্ষণা এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, কই গেছিল? শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসরুমে ঢুইকা কয় এখন কোন ক্লাস? এরা অঙ্কের ক্লাস। ভালো সময় হয়েছে, একটা অঙ্ক কর। দেখো বলেন, কাগজ কলম রয়েছে। কয় তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক মারাত্মক না? কি কয় বয়স কত? পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে, প্রত্যেকেরই ক্লাস নিয়ে 2-1 পণ্ডিত আছে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে কয় অঙ্ক করছো? এক স্যার আমি করছি। কি কয়? বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। বয়স কত? স্যারে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্রে অঙ্ক করছো? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করি না। কোন সূত্র? আমার লাগাবাড়ি এক ভাই আছে আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবা দিনারে আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজি জানাজার ইমামতি করেছেন। যখন খাটিয়া লাশ নিয়ে যেতেছেন, নবীজি বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে যেতেছেন, পুরা পা জমিনের মধ্যে ফেলতেছেন না। সাহাবীরা বলে নবীজি কেন গো
পা মোবারক পুরা জমিনে ফেলতেছেন না, পায়ে কি কোনো ব্যথা হয়েছে নাকি, সমস্যা হয়েছে নাকি? নবী বলেন, বাবা সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআযের জানাজায় অসংখ্য ফিরিস্তা নাজিল হয়েছে, শরীক হয়েছে এত ফিরিস্তা, পা রাখার মতন আমি রাসূল কোনো জায়গা পাইতেছি না রে। আরো জোরে কর, আরো আস্তে কর। কবরে যখন নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে নবীজি দুই হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলেন, নবী, অগমায়ার নবী, কি জন্য গো কান্না করতেছে? নবী বলেন, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, কবরের দুপাশের মাটি চাপ দিতে শুরু করছে, আমি নবী শুইতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি। দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। যার জানাজার নামাজে ফেরেশতা শরীক হয়, তারও যদি কবর আসে চাপা মারতিরি, না জানি আমার আপনার কবর কি করে, না জানি কেমন অবস্থা হয়, না জানি কি অবস্থা হয়। নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কান্তি কান্তি, চোখের পানি খেজুর গাছের রসের মতন টপ টপ করে পড়ত। ওনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। কবরের পাশে এমন কান্না উনি করতেন। সাহাবীরা বলে, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করি? উসমান গনি বলেন, রে ভাইরা, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবি, সব জায়গায় ধরা পড়ে যাবি। আমি উসমান গনির ভয় হয় আমি নি কবরে ধরা পড়ে যাই রে। এই জন্য কবর দেখলে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে যাই। আজকে কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে গাঁজা খায়, মদ খায়, কথা কনা। আর আইল খাট্ট বাইসবের পাশে দিয়ে কবরস্থান পরে তো উপায় নাই, কথা খানা। লিমটিতে খাসায় উড়াতে তো 2-4 মন ঘুষ আছে, দেখাই দে মানুষে, আইস মাইল লাগতিনি, কথা খানা। কাটতে কাটতে কবরের জায়গা পর্যন্ত নিয়ে যায়। কত বড় জানে। রাস্তার পাশে জমি থাকলে নিচেতে খালি খুদে, কথা খানা আছে না, খুদো বার করবো, বুঝবা 12টা কুদালের আসারের বাড়ি কারে কয়, কথা খানা। হ্যাঁ, আমার প্রাণের বাবাজি নানি, এই জন্য বাবাজি, অপ্রাণের বাবাজি, ওই কবর প্রথম স্টেশন, আমাকে আপনাকে যেতে হবে। এতক্ষণ কবরের কথা বলেছি, এবার বাবা হাসরের কথা বলবো রে। তবে এর আগে বলে দিই, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, মাইতির জন্য বেশি করে দোয়া করবেন। ইমাম গাজ্জালি বলেন, বাবাজি, দুনিয়ার এতিম যদি এক ঘরে খাবার না পায়, আরেক ঘরে পায়, কিন্তু কবরের এতিম তোমার দে বাবা কবরে আছি, তুমি যদি দোয়া না করো কোথায় পাবে রে? এই জন্য দোয়া করো বেশি করে বাবা, বেশি বেশি করে দোয়া করো রে, বেশি বেশি করে দোয়া করো। অপ্রাণের বাবাজি, মাইতকে দাফনের সময় দোয়া করো। আমরা বাবা মাইতের জানাজার পর দোয়া করি, করে কিনা? জায়েজ হবে না? না জায়েজ, কথা কনা। মুর্দার লাভ না লস, কথা কনা, লাভ না লস। প্রাণের বাবাজি নারে, জানাজার মধ্যে দাঁড়াইয়া শেষে দোয়া করি। প্রথম কিন্তু হায়াতের কথা বলা হয়, মাইতের কথা নয়, কথা হয় না। এই জন্য আমরা শেষে মাইতকে খাস করে দোয়া করি। তবে জানিয়ে রাখবেন, যারা দোয়া করেন ইমাম সাহেবগণ লম্বা করবেন না দোয়া, সঠিক বাবাজি দোয়া করবেন। শর্টকাট ডাইরেক্ট মাইতকে উদ্দেশ্য করে মোনাজাত করবা, তবে লম্বা করা যাবে না। যারা দোয়া বলেছেন করার কথা, তারা আবার বলেছেন শর্ট করে করার কথা। এইদিকে খেয়াল করে আমাদেরকে দোয়া করতে হবে। মাইতকে খাস করে জানাজার পরে দিয়ে কাতার ভাঙ্গিয়া দোয়া করবেন, শর্ট দোয়া করবেন। এতে বাধা দেওয়ার কোনো কারণ, ধরে কোন কারণ আছে?
যে ব্যক্তি দোয়া বিশ্বাস করে না এর জন্য দোয়া করে কোনো লাভ নাই। জোর করবেন না, এখানে কোনো জায়গায় বেটি মারা গেছে এবার দই মানে না, এর জন্য দোয়া করে লাভ আছে কথা কয় না। বেটা ফিনতে নাই লুঙ্গি পরে দিছে ফাগরি, কাম হইব? আগে লুঙ্গি পরে দিব, আগে কি পরে দিব? যে বিশ্বাস করে না ওর জন্য দোয়া করে কোনো ফায়দা হবে না। যারা করে তাদের জন্য দোয়া করবে, কিলে করার কোনো প্রয়োজন। আমার প্রাণের বাবাজি নারী, ও প্রাণের বাবাজি, তবে নবীর আশিককে দোয়া ছাড়া দাফন করবা না রে, দোয়া করে দিবা। আশিক দোয়া চায় রে প্রাণের বাবাজি। প্রত্যেক বৃহস্পতিবার জিয়ারত করা সুন্নত, দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বারাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, দুই দিন জিয়ারত করা সুন্নত, বাকি বাদ মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। নবী বলেছেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা, মুর্দারও লাভ হবে রে, জিন্দারও লাভ হবে। সন্তান বাবার যখন কান্না করবে বাবার জন্য রে, তখন আল্লাহ খুশি হইয়া বাবারও মাফ করে দেয়, মারও ক্ষমা করে দেয়, সন্তানের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। আমার বানের বাবাজি, ও বাবাজি, যেতে যেতে পৃথিবী একদিন খালি হয়ে যাবে। ও বাবাজি, বাবা, চতুর্দিক দিক থেকে একটা অগ্নিচিকা আগুন বের হবে, আগুন বের হবে, আগুন। নবীজি বলেন ফিলিস্তিনের দিক খোলা থাকবে, একটা দিক খোলা থাকবে, তিন দিকে আগুন ধরবে। দুনিয়ার আগুন জ্বলতে খের কুটা লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে। নবীজি বলেন এই আগুন জ্বলতে কোনো লাকড়ি লাগবে না, গ্যাস লাগবে না, অটোমেটিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুনটা জ্বলবে। আর একদিকে খোলা থাকবে, তামাম দুনিয়ার মানুষকে ফিলিস্তিনের দিকে দৌড়াবে রে। সন্ধ্যা হয়ে গেলেন আগুন থেমে যাবে, আর সেখানে মানুষ আবার বিশ্রাম দিবি। সকাল হয়ে গেলে আবার দৌড়াবে। নবী বলেন ফিলিস্তিন পর্যন্ত দৌড়ায় নিবি, এরপরে আগুনটা থেমে যাবে। অনেকে নিজ নিজ দেশে আসবে, অনেকে আবার ওই ফিলিস্তিন থেকে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুগন্ধযুক্ত বাতাস দিবেন, মুসলমানের নাকির মধ্যে রেখে যাবি, টাস টাস করে মুসলমান মরে যাবে, কোনো মুসলমান থাকবে না, সব বেঈমান থাকবে। তবে এর আগে বাবা একটা ঘটনা ঘটবে। হঠাৎ করে মানুষ দেখবে সন্ধ্যা হয়ে গেছি, সূর্য ডুবে গেছে, পরের দিন আর সূর্য ওঠে না। নবী কয় 40 দিন রাত পরিমাণ একটা রাত হবে, কিন্তু সূর্য উঠবে না রে। গরুর বাছুর কানবে, ছাগল কানবে, মোরগ কানবে, প্রাণীরা চিৎকার করবি, মানুষ কান্নাকাটি করবি। একজনের বাড়ি আর একজন যাবে, কি হলো রে, রাত কেন পোহাতেছে না, সূর্য কেন উঠতেছে না? এইভাবে দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। হঠাৎ করে 40 দিন পরে দেখবে সূর্য উঠে গেছে, কিন্তু বাবা পূর্ব দিকে নয়, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। আর জোরে, যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে রে, কিয়ামতের 60 বছর আগে, আল্লাহু আকবার বলেন না, যেদিন উদিত হবে সেদিন থেকে আর তওবা কবুল হবে না, কালেমা পড়লো আর মুসলমান হবে না, তওবা করলে আল্লাহ মঞ্জুর করবে না। ওই সূর্য উঠার পরে সুগানযুক্ত বাতাস লেগে মুসলমান মরে যাবে, কিন্তু অনেকে বয়াতে কলমা পড়বে, মুসলমান বলে গণ্য হবে না, কারণ সেদিন প্রমাণ হয়ে যাবে আমরা বিশ্বাস করি, এই জন্য আমরা ঈমানদার। সেদিন কি হবে? এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল, ও ইসরাফিল বাঁশি বাজায় দাও। হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিস আছে আল্লাহ আল্লাহ। এমনও বলার যদি কেউ থাকে কিয়ামত হবে না রে। এমন কেউ যখন থাকবে না, আল্লাহ বলেন কোনো বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, ইমানদারের জন্য বানাইছি। আমার ইমানদার নাই, পৃথিবী আমি আর রাখবো না রে। আল্লাহ পৃথিবী রাখবে? আপনার কোন 8 ফিল জামাই যদি দেখে, কি ফিল? 8 ফিল জামাই যদি বিয়ে করতে যায়, 300 বরযাত্রী বিয়ে ফাঁস নেই, কিন্তু জামাই না যায় বিয়ে ফাঁস, 300 বরযাত্রী গিয়া কয় জামাই আইতো না, আমরা আইছি। ও 8 ফিল আয়া কি করতো? আমরা বিয়ে ফাঁস 300 আইছি। কন্যার বাপে খাওয়ান দিব? কথা হয় না। মায়ের দিব, মায়ের দামও কথা হয় না। এই 8 ফিল জামাই যদি বাড়ি যায়, বিয়ে করতে যায়, সবাই রে খাওয়াবি, সবাই না বাবা, বাড়ির কুকুর বিড়াল পর্যন্ত খাবার পাবি, কিন্তু এই কুকুরই জামাই দেখলে কয় ভূত।
কথা হয় না। কুকুর কেন ঘেউ ঘেউ করতেছে? ওই কুকুর জানে না জামার কারণে খাইছি। যদি জানতো রে জামাই দেখে আওয়াজ করতো না। কুকুর যেমন জানে না, আমার দেশের নাস্তিকরা তেমন জানে না। যদি জানতো মুসলমানকে মারতো না রে। তারা যদি জানতো মুসলমানের কারণে খেয়ে বেঁচে আছি, আসমান আল্লাহ বিনা কুটিতে দাঁড় করায় রাখছি, তাহলে মুসলমানকে তারা মারতো না। কুকুর যেমন জানে না, তারাও তেমন জানে না। আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও, দুনিয়াটা আমি কিয়ামত করে দিব রে। ও প্রাণের বাবাজি, ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবি, ওই বাঁশির ফু 6 মাস পর্যন্ত চলতে থাকবে। 6 মাস বিকট থেকে বিকট শব্দ হবে। প্রথম মাসে যে শব্দ হবে, দ্বিতীয় মাসের চেয়ে বেশি আওয়াজ হবে রে। প্রথম আওয়াজে মানুষ ভাববে মনে হয় কিছু আওয়াজ শব্দ করেছে। কেউ বাজারে যাবে, কেউ হাল চাষ করতে যাবি, কেউ ব্যবসাতে যাবে, কেউ খরিদ করতে কিনতে যাবি, কেনার জন্য যাবে রে। নবীজি বলেন, এর ভিতরে ভয়াবহ বিকট শব্দ ধারা উপধারা হবে, আর শব্দ হবে বিকট থেকে বিকট। দৌড়াবে মানুষ, দৌড়াবে। কি অবস্থা, চলো নেতার বাড়ি যাই। যাবে তার যে গতি, নেতার আরো 14টা গতি বাড়ছে গেছি। হয়রান পেরেশান, দৌড়াবে সবাই, মিটিং করে বলবে চলো রে। তারা যাবে জ্ঞানী লোকের কাছে, নেতার কাছে, এই যে অবস্থা কি করতে পারি। নেতা বলবে ঠিক আছে চলো, আমাদেরও তো ভয়াবহ অবস্থা, খোলা মাঠে চলে যায়, দেখি কি অবস্থা হয়। খোলা মাঠের মধ্যে যখন চলে যাবে, বাবাজি বাবাজি, নবীজি বলেন চতুর্দিকে ভাগ, ভাল্লুক, গরু, ছাগল, বেড়া, দুম্বা, মহিষ চতুর্দিকে দাঁড়ায় যাবি। মানুষের মাথার কাছে পাখি আসবি, জিন জাতি এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজরাইল যাও, যত প্রাণী আছে সবার রূহ কবজ করো রে। মালাকুল মউত আসিয়া সব পশু পাখির রূহ কবজ করবি, মানব জাতি জিন জাতির রূহ কবজ করে কবে আল্লাহ। চিৎকার দিয়া বলে আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মনিব মনিব, আল্লাহ মানব জাতি নাই, শুধু আমরা ফিরিস্তা আছি আর আপনি আছেন। আল্লাহ বলেন, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তুমি আজরাইল বাদেরি বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে, আল্লাহ আমরা 4 জন আর আপনি আর ছাড়া কেউ নাই, তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। 3 জনে করা হবে। জিবরিল বলবে, আল্লাহ আমারও বুঝি রূহ কবজ করা হবে গো, আমি এত ফাওয়ারি ফিরিস্তা। তোমার হাবিব রহমতের নবীর কাছে 24,000 বার আমি গিয়েছি, অনেক পয়গম্বরের কাছে গিয়েছি, আমারও বুঝি মরণ লাগবে গো। আল্লাহ বলবেন, হ্যাঁ জিবরিল তোমারও মরতে হবে। জিবরিল মরে যাবে। আজরাইল বলবে, আল্লাহ ও মালিক এবার তুমি আর আমি। আল্লাহ বলবেন, তোর এখন মরণের পালা। আজরাইল হাউমা করে কান্দে, খুব আল্লাহ আমার দে মরতে হবে, আমি তো জানতাম না গো আল্লাহ। ও মালিক যদি জানতাম আমি মানুষের রূহ কবজ করতে যাইতাম না, মানুষের রূহ কবজ করতে পাইতাম না। কত যে যন্ত্রণা, মরণ যন্ত্রণা, আমারও বুঝি মরা লাগবে। আল্লাহ বলবেন, মরে যাও। আল্লাহর হুকুমটা আজরাইল বনে যাবে, মালাকুল মউত মরে যাবে। বাবাজি আল্লাহ আল্লাহ, তখন কিছুই থাকবে না। এরপরে 8টা জিনিস ধ্বংস হবে না। 8টা জিনিস ধ্বংস হবে না বাবা। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, এই মোট 8টা ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, মোট 8টা ধ্বংস হবে না। লয় হবে না, কয় হবে না, এইগুলার কোনো ধ্বংস হবে না রে। মানুষের রূহ ধ্বংস হবে না, ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না, কিন্তু ইসরাফিল ধ্বংস হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। সিংহা কত বড় জানেননি? দিনের নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি, জিবরিল বলে এটা আমার অফিস,
এটা ইসরাফিলের রশি, এটা মিকাইলের অফিস। নবী আমি দেখি ইসরাফিলের অফিসে ইসরাফিল বিশাল বড় সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। আমি যাই ইসরাফিলকে সালাম দিলাম, ইসরাফিল জবাব দেয় না। একবার দিলাম, দুবার দিলাম, তিনবার কোনো জবাব দেয় না। ইসরাফিলকে নবী কই, ইসরাফিল তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছো, কখন আল্লাহ হুকুম করে তুমি বাঁশি ফু দিয়ে দিবি রে ইসরাফিল। তুমি এখন আল্লাহ বাঁশি ফু দিতে বলবে না, কেন জানুনি? বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙ্গে নারী। বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙ্গে না। হ্যাঁ ইসরাফিল, আল্লাহ আমাকে মেহমান হিসেবে দাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন না। তোমাকে বাঁশি ফু দিতে আল্লাহ বলবে না রে ইসরাফিল, দিবে না। প্রাণের বাবাজি নবী বলেন সিংহা কত বড় জানো নি? একটা মানুষের হাতের মধ্যে যদি ডিম রাখা হয়, হারলি টিকটিকির ডিম, ডিমটা অনেক ছোট্ট, হাতটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা হারলির ডিমের মতন। আর ওই ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রুহু থাকবে বাবা। যত আদম থেকে একদম শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষের রুহু কবজ করা হবে, ইসরাফিলের সিংহার ভিতরে আসন থাকবে প্রত্যেকের নামে। এই আসনের মধ্যে বসা থাকবে। বাঁশি যখন ফু দিবে, ওই সিংহা থেকে রুহু বের হয়ে ওই প্রত্যেকের কবরে কবরে ঢুকে জিন্দা হয়ে মানুষ দাঁড়াবে। আর বাবাজি এরপরে আমার আল্লাহ একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবেন। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। রাত দিন 24 ঘন্টা বৃষ্টি চলতে থাকবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, পৃথিবীটা সমান করবে, হাসরের মাঠ কায়েম করবি। এক সমানে পৃথিবীটা হাসরের মাঠ বানাবে। পাহাড়কে সমান করা হবে, সাগরকে ভরাট করা হবে। সাগর, পাহাড়, পর্বত, নদী, নালা যা আছে, খাল বিল সবকে বৃষ্টির দ্বারা সমান করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সমানভাবে হাসরের মাঠ সাজাবে। একসাথে হাসরের মাঠ কি? এরপরে আল্লাহ বলবেন এই ইসরাফিল, আবার সব ফেরেশতাকে আল্লাহ বানাবেন। ইসরাফিলকে বলবেন ইসরাফিল, ও ইসরাফিল তুমি বাঁশি ফু দিয়ে দাও, আমি এখন বিচার কায়েম করে দিব। কি কায়েম করে দিব? আদালত, বিচার, হাসরের মাঠ কায়েম হবে। প্রথম ফু তো সব কবরে ঢুকছে, দ্বিতীয় ফুয়ে কবর থেকে মানুষ দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। আমার বানের বাবাজি ইসরাফিল বলবে আল্লাহ, ও মালিক, আল্লাহ গো, আমি ফু দিব, সিংহা আওয়াজ করব। আওয়াজে আল্লাহর হাবিব রহমতের নবীর ঘুমটা ভেঙে যাবে। নবীজি আওয়াজ শুনে রাগ করতে পারেন, গুসা করতে পারেন। আমি ফু দেওয়ার আগে নবীজিকে রওজা থেকে আগে উঠাইতে হবে, নবীকে আগে উঠাতে হবে। আল্লাহ বলবেন জিবরাইল, জিবরাইল যাও, তোমার সাথে 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার বন্ধু রহমতের নবীকে ওই রওজা থেকে উঠাবা আর মাকাম মাহমুদের দাওয়াত করবা। আমি আল্লাহর সালাম কানে আমার দুস্তরে দিবারে। জিবরিল 70,000 ফেরেশতা লইয়া রওনা করবি। বলবে আল্লাহ নবীর রওজা কোন দিকে? তামাম পৃথিবী তো সমতল হয়ে গেছে। আল্লাহ বলবেন ওই সুজা বরাবর যাও, যা দেখবে নূরের বাতি জ্বলতেছে। যেখানে নূরের বাতি জ্বলি সেখানে আমার নূরের নবীর রওজা মুবারক আছে। ইসরাফিল যায় বাবা, ওই জিবরাইল যায় নবীজিকে সালাম দিবি। আল্লাহ নবী বলেন আমার রওজার মাটি প্রথম পেটে যাবে। আল্লাহু আকবার বলেন না। দয়াল নবীজি রওজার থেকে দাঁড়ায় যাবেন। ডানে তাকাবেন কোনো মানুষ নাই, বামে তাকাবেন কোনো মানুষ নাই, সামনে পিছনে কোনো মানুষ নাই। বলবেন ইসরাফিল, আমি সবার শেষে মনে হয় উঠছি রে, বিচার হয়ে আমার উম্মত মনে হয় জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে নবীজি, ও মায়ের নবী, এখনো কেউ উঠে নাই, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে গো। এমনি নবী হাসরের মাঠে দৌড় মারবেন, আমার উম্মত কোথায় আছে? নবীর কাফনের মধ্যে কাদা মাটি লাগানো থাকবি।
জিবরিল বলবে নবীজি কাফনে কেন গো কাদা মাটি? নবী বলবেন জিন্দিগি উম্মতের জন্য কেঁদেছি, রওজা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনের কাপড়ে লেগে গেছে। এই কাপড়ের কাপড় আমার কাদা মাটি কাফনের কাপড়ে লেগে গেছে। জিবরিল বলবে নবীজি হাশরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার জন্য, আর আপনার কাপড়ে যদি কাদা মাটি থাকে নবী এটা হতে পারে না, অনুমতি দেন পরিষ্কার করে দিব। নবী বলবেন জিবরাইল আমি পরিষ্কার করতে দিব না, আমার কাদা মাটি সহ আদালতে দাঁড়াবো, আল্লাহকে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি। তারপরে দলে দলে কাতারে কাতারে মানুষ কবর থেকে দাঁড়াবে, যে যে কবরে দাফন হয়েছিল রে সেই কবর থেকে দলে দলে দাঁড়াবি, কাতারে কাতারে দাঁড়াবি। আম্মা জান আয়েশা বলেন নবীজি কত কাতার মানুষ দাঁড়াবে? নবী বলেন আয়েশারি হাসরের মাঠে 120 কাতার মানুষ দাঁড়াবে। সুবহানাল্লাহ কইতে কষ্ট জোরে কা না ভয় করে? অনেকের বার আছে বোর্ড ডর আছে, কথা না জোরে কন আপনার এই ডর আছে নাকি? জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে শয়তান দৌড়ে। এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে বিড়ি না খেলে বেটার ফেট ফুটবলই যাবে। তো এবার ওই কোনাতি ডাকতেছে বাইরে আসতে বেটা বদকান বইসত বাইরে একটা টান দে, আওয়াজ দিলে ইবলিস কি হইব? দৌড়বে। বিড়ি সিগারেট খাইবেন না ছাড়বেন? ছাড়তে হবে। জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যাবে না, দেওয়া যাবে? আল্লাহ সূরা বাকারায় বলেছেন তোমাদের জীবনকে মরণের দিকে ঠেলে দিও, আর ধূমপানের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তার মানে যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়। কথা না হারাম। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন শরীফ 120 কাতার মানুষ দাঁড়াবি, 120 কাতার মানুষ দাঁড়াবে। নবী মায়েশা বলে নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন আমার উম্মত 80 কাতার হবে। কত কাতার হবে? 80 কাতার হবে। আমার উম্মত 80 কাতার হবে। বাবাজি নবীজি কে মায়েশা বলে নবীজি আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন গো? তারা দে আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন, তাদের পরিচয় কি? নবী বলেন আয়েশারি আমার উম্মতের 3টা পরিচয় থাকবে, আমি 3 পরিচয় আমার উম্মতকে চিনব রে। 1 নম্বর পরিচয় নবীজি বলেন আয়েশা 1 নম্বর পরিচয় আমার উম্মতির কপাল থেকে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন বাবা সাহাবীরা অসংখ্য গুড়ার মধ্যে যদি কিছু গুড়া চান কপাল্লা তাকে চিনতে কি সমস্যা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ না, ওই গোড়া চিনতে সমস্যা হবে না। নবী কয় কিয়ামতের দিন আমার কিছু উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয় নবী বলেন রে আয়েশা আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না, ডান হাতে হবে আমার উম্মতের আমল নামা, ডান হাতে হবে। 3 নম্বর পরিচয় আমার অনেক শিশু উম্মত মারা গিয়েছে। আম্মা নবীজি বলেছেন কারো শিশু বাচ্চা যদি মারা যায়, মা বাবা যদি সবর করতে পারে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে আল্লাহ জান্নাত দান করবি। এই খবর শুনিয়া আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে গো নবী ও মায়ার নবী আমার তো একটা সন্তানও হলো না গো নবীজি, আমার তো একটা বাচ্চাও হলো না। একটা বাচ্চা হয়ে যদি মরে যেত ওর উসিলা আমি আয়েশা জান্নাত পেতাম। নবী কয় আয়েশারে তোমাকে আল্লাহ সন্তান দেয় না, তারপরে তুমি সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, এই সবরই তোমাকে আমি রসুলের দরবারে জান্নাতে পৌঁছায় দিবি। বাবাজিরানে আমার নবী বলেন আমার শিশু উম্মতেরা হাসরের মাঠে যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তাদের পরিচয় হবে তারা আমার উম্মত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
কবর থেকে মানুষ দলে দলে কবর থেকে দাঁড়াবে, কারো হাত কেটে দেওয়া হবে, কারো পা কেটে দেওয়া হবে, তার জিহ্বা কেটে দেওয়া হবে, কারো জবাই করা হবে, কারো জানোয়ারের সুরত হবে রে, কারো বাবা পেটের নাড়িগুড়ি ঝুলন্ত করে দেওয়া হবে, কারো মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে বাবাজি, কারো ভিতর থেকে পচা গন্ধ বের হবে, কারো পা থাকবে আকাশের দিকে হাসরের মাঠে, মাথা থাকবে নিচের দিকে, লজ্জাস্থান থেকে ময়লা জ্বরবে, পুজ জ্বরবে, কারো আবার যক্কা রোগী হবে, কারো আবার কুষ্ঠ রোগী হবে, কারো আবার বাবাজি দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, চেহারা কুচ্ছিত কালো হবে। নবীজি বলেন আরো কিছু লোক নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে দাঁড়াবে, নূরের চেহারা নিয়ে দাঁড়াবে। বলে দি প্রাণের বাবাজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের মাঠে এগুলা কোনো বেঈমানের কথা বলে নাই, যেই সমস্ত আযাবের কথা বলেছি ইমানদারের আযাব, ইমান ছিল ঠিক গুনাহগার নাফরমান, এদের এমন ভয়াবহ হবে। এক নম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর দল হাসরের মাঠে উঠবে, আমার আল্লাহ তাদের দুইটা হাত পা কেটে দিবে। বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া রে হাসরের মাটির দিকে যাবে, কার হাত নাই পা নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি নির্যাতন করেছি, দুর্বলের প্রতি অত্যাচার করেছি, এই জন্য আমার আল্লাহ তাদের হাত পা কেটে দিছে। এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? আমাদের দেশ থেকে বাহিরে থাকে অনেক ছেলেদেরকে মালিক নির্যাতন করে, জুলুম করে, করে না? আমাদের দেশে অন্য জেলার থেকে কাজ করতে লোকরা আসে, আমাদের জেলার মানুষ অনেক জুলুম করে, করেন। হাত কাটবো, পাও কাটবো, গড়িয়ে গড়িয়ে যাইতে হবে, বাহাদুরি বার করবো, খুব বহুত নাচানাচি করছে, কথা কনা ধরে খাইটা দিব। এই জন্য ডগ দেখে খালি পাগল হয়েন না, খোঁজ নিয়েন ভালো করে, নাকি কন? আমরা তো এখন ঢক দেখি, ভালো না মন্দ খবর রাখি না, কতক্ষণ টাকা দেখি ব্যক্তির চরিত্র কেমন এটা খবর রাখে না, ওয়াজ শুনে সুন্দর ভাষায় এটি পাগল হয়, কিন্তু বাড়ি কোথায় খবর রাখে না। ডক থাকতে হইব। এক বেটার মেয়ে আসিল খুব ডকের, কিন্তু ফাও আসিল না। আর এক বেটার ছেলে একটা আসিল গুঞ্জা, গুঞ্জারে বিয়া করাইব বাপে কন্যা দেখে, দেখতে গেছে, গিয়া দেখে ডকের কন্যা চেয়ারে বসে আছে, বেশি আর খবর নিছে না, আমি রাজি। কন্যার বাপকে তো আমার ফুরির ফাও নাই, আমি আর কি খবর নিব? আর এর কত হইলে আমার ফুলার গুজা, আমি আর কি খবর নিব? বিয়া ঠিক হয়ে গেছে, বিয়ার দিন যখন আইছে জামাইয়ের বাপে গান গায়, জিত্তা গেল গুঞ্জা ফুয়া, জিত্তা গেল গুঞ্জা ফুয়া। তো এর তিন ফুলায় কয়, বাবা এই গান কি গাও? তোরা কত সুন্দর, কিন্তু বউ পাইছ কালা, শ্বশুর বাড়ি গরিব। আমার ফুলা গুঞ্জা, বউ পাইছে সুন্দর, শ্বশুর বাড়ি ধনী। তো মানুষ কমিয়া তোমার বিয়ারই গান গায়, জিততে গেছে গুঞ্জা ফুয়া। বিয়ে আমার বিয়ে জানেনি, আমারও একটা গান আছে। কি আছে? বিয়ার সামনে গিয়া কন্যার ভাবে কয়, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে। খবর লিয়ে দেখে কন্যার ফাওই নাই, টেল্লা ছাড়া বাড়িতে নিতে পারতো কথা হয় না। তা আমরা শেষে ঠেলা ঠেলির তাল ধরে, ঠিক কিনা? আমার বানের বাবা দিনারি এই বাহাদুরি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করবা না রে। চরিত্র এমন একটি জিনিস, বেচা জানা কেন যায় না, বিক্রিও করতে পারবেন না, খরিদ করতে পারবেন না, কিনতে পারবেন না। নিজের চরিত্র নিজে গঠন করতে হবে। 2 নম্বর দল জানোয়ারের শুরুতে উঠবে, হাইওয়ান জানোয়ার হয়ে যাবি। আল্লাহর পক্ষ থেকে আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, নামাজ পড়ছিল রে, তারা নামাজ পড়ে নাই, নামাজ বাদ দিয়েছে। আমার আল্লাহ তাদেরকে হাইওয়ান জানোয়ার বানায় দিয়েছি। দিনের নবী হাদিস শরীফে বলেছেন, শেষ জামানায় মানুষের চেহারা বানরের মতন হয়ে যাবে, মুখটা বানরের মতন হয়ে যাবে। কেন হবে? সাহাবীরা প্রশ্ন করেছিলেন। নবী বলেন, বেশি পাপে লিপ্ত হওয়ার কারণে, পাপের নেতৃত্ব দেওয়ার কারণে তাদের চেহারা বানরের সুরত হয়ে যাবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। দুশি পরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آله কাফনের কাপড় পরতে হবে সেই কাফন তো আপনার ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না আল্লাহুম্মা وعلى آله আল্লাহ বলবেন হাসরবাসী যারা জানোয়ারের শুরুতে এসেছি তারা নামাজ পড়ে না হারি তওবা করলো না যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম 3 নম্বর দল মিসুল জিবাল পেট হবে পাহাড়ের চেয়ে বড় নবী বলেন পেটির ভিতর অজাগর সাপ থাকবে অ্যাকোরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া যদি নাড়া হয় দেখা যায় ওইটার ভিতরে কি আছে দিনের নবী বলেন তাদের পেটে অজাগর সাপ হাসরবাসী দেখবে হাসরবাসী কি দেখবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো যাদের পেট পাহাড়ের মতন বড় হয়ে গেছে রে তারা কারা জানো না তারা সুদখোর ঘুষখোর হারামখোর তাদের পেটে মন হয়েছে আহারে মরে গেল রে তওবা করলো না যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম 4 নম্বর দল হাসরের মাঠে যাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদের মুখ থেকে আগুন ঝরবে মুখ থেকে রক্ত ঝরবে মুখ থেকে আগুন ঝরবে মুখ থেকে রক্ত ঝরবে ভয়াবহ অবস্থার কথা ইমানদারের গুনাহগারের নাফরমানের কথা বলতেছি কানটা খুলে শুনে নাও কার মধ্যে কি কুস্বভাব আছে বর্জন কর না করলে তোরও এমন অবস্থা হবে তাদের মুখ থেকে আগুন জ্বলবে রক্ত ঝরবে আর নারী বুড়ি গুলাম ঝুলে থাকবে নবীজি বলেন ঝুলে থাকবে মাটির সাথে হেসরাইয়া তারা হাসরের মাটি বিশাল কাফেলা একসাথে যাবে আল্লাহ বলবেন হাসরবাসী তারা কারা জানোনি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত পাল্লাতে ডান্ডিতে কম দিত রে নাউজুবিল্লাহ কম আমরা দেশও মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসায়িক লোক কম না বেশি দেখবেন যদি কোনো সৈয়দ সাহেব যান কোনো হাজি সাহেব যায় কোনো ইমাম সাহেব যায় কোনো খতিব সাহেব যায় খুব ভাই সাহেব খালি আপনার লাগিয়া আর কেউ লাগিয়া কথা কনা মূলত আইকাওয়ালা বাস মারছে কথা খানা কয় কিনছে 50 টাকা দেয় কয় হাজি সাহেব কিনছে তো 100 টাকা দেয় 120 টাকা বিক্রি না করলে মারাত্মক লসে তোমার কি কইছে মেয়ে অত বড় মিথ্যা কথা কইতে দোজখে যাবে মুখ থেকে আগুন জ্বলবে মুখ থেকে রক্ত ঝরবে নারী বুড়িগুলা জ্বলে থাকবে আর বাবা নবীজি বলেন পাল্লাতে যারা কম দিবে পাল্লাতে ডান্ডিতে যারা কম দিবি তারাও বাবা এরকম ভয়াবহ হবে আল্লাহ কো মরে গেল রে তওবা করলো না যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম 5 নম্বর দল হাসরের মাঠে যাবে ও বাবাজি 5 নম্বর দল হাসরের মাঠে যাবি মুখ থেকে ময়লা দুর্গন্ধ বের হয়ে স্লোগান দেন হুজুর আসতেছে লস্কর কোডের পক্ষ থেকে